12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিশ্বের 121টি দেশে 7,67,028 জন প্রবাসী ভোটার ও দেশের ভেতরে 7,61,140 জন ভোটারের ভোট দেওয়ার জন্য এই পোস্টাল ব্যালট। সংসদ নির্বাচনের জন্য পোস্টাল ব্যালট পেপারে মোট 119টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে 115টি প্রতীকের কথা জানানো হলেও পরবর্তীতে সংশোধিত গ্যাজেটের সংখ্যা বাড়িয়ে 119টি করা হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, সংরক্ষিত প্রতীকগুলোর মধ্যে 56টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীকও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে দেশে 59টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও কয়েকটি দলের প্রতীক স্থগিত থাকায় সেগুলো পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত হয়নি। পোস্টাল ব্যালটের নমুনা চিত্রে দেখা যায়, প্রথম সারিতে বাম পাশে আপেল প্রতীক ও ডান পাশে দাঁড়িপাল্লা, ডান পাশে সপ্তম সারিতে ধানের শীষ। আরেকটি ব্যালট পেপারের নমুনা চিত্রের প্রথম সারিতে লাঙল ও হাতঘড়ি এবং ডান পাশে রয়েছে শাপলাকলি ও হাতপাখা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নৌকা প্রতীক সহ মোট 4টি প্রতীক এবারে পোস্টাল ব্যালট পেপারে রাখা হয়নি। প্রতীক তালিকায় শাপলাকলির পাশাপাশি আম, কাঁঠাল, হেলিকপ্টার, ডাব সহ মোট 46টি নতুন প্রতীক সংযোজন করে প্রতীকের তালিকা সম্প্রসারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত গ্যাজেট অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য 56টি প্রতীকের মধ্যে রয়েছে মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেকি, মোবাইল ফোন, কাপ পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোড়ক, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি ট্যাক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুকা ও হেলিকপ্টার। দলীয় প্রতীক হিসেবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, লাঙল সহ সর্বমোট 119টি প্রতীক রাখা হয়েছে। এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে একটি নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। একক প্রার্থী থাকা আসনগুলোর ক্ষেত্রে ভোটাররা চাইলে না ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী 21 জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসীরা ভোট দিয়ে ব্যালট পেপার রিটার্নিং অফিসারের ঠিকানায় দ্রুত পাঠাবেন। 12 ফেব্রুয়ারির আগে সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে সেই ভোট গণনায় নেওয়া হবে না। দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট দিতে ব্যালট পাঠানো ও ফেরত আসা মিলিয়ে মোট 7 দিন সময় লাগতে পারে। প্রবাসীদের ভোট প্রদানের শেষ তারিখ এখনো জানানো হয়নি। প্রবাসী ভোটার ও বিশেষ শ্রেণীর ভোটারদের জন্য এই পোস্টাল ব্যালট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।